গল্প নিরঞ্জনের স্বপ্ন পার্ট 2। এই জন্য নিরঞ্জন ঘুমাতে চান না। স্ত্রীকে বলেছেন বেশিক্ষণ ঘুমালে ওনাকে যেন ডেকে তোলা হয়, এতে শরীর ভেঙে যাচ্ছে, চোখে কালি পড়ছে। শেষে ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার দিলেন ঘুমের ওষুধ। তাতে ওনার ঘুম হলো গাঢ়, আর উনি আরও ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন। শেষে হাওয়া বদল করতে গেলেন, সেখানেও একদিন স্বপ্ন দেখলেন বেড়াতে গিয়ে হারিয়ে গেছেন। কিছুতেই নিজের নাম মনে করতে পারছেন না। তাকে সবাই দেশ ছাড়া করছে, নানাভাবে অপমান করছে, আরও কত কি। ঘুম ভাঙতে স্ত্রী বললেন, তুমি বরং কোনো মন্দিরে যাও, সেখানে চাতালে গিয়ে ঘুমিয়ে দেখো, তাতে যদি কিছু উপকার হয়। নিরঞ্জন সাধারণত স্ত্রীর কথা শোনেন না, তবে এবার শুনলেন। কাছেই এক শিব মন্দিরে গিয়ে শুতে গিয়ে দেখেন চালচুলোহীন লোকেরা সেখানে শোয়ার বন্দোবস্ত করছে। ইতস্তত করলেন নিরঞ্জন। একজন লোক বলল, বাবু, এখানে আপনি কেন? আমরা নোংরা ভোংরা লোক। নিরঞ্জনের মনে পড়ল একদিন তিনি এমনই কিছু মানুষকে তার এলাকার মন্দির চত্বর থেকে তাড়িয়েছিলেন নিজের ক্ষমতা লাগিয়ে। তারা বর্ষার হাত থেকে বাঁচতে সেখানে দুদিন থাকতে চেয়েছিল। শেষে তার ব্যবহারে তারা সেখান থেকে চলে যান। নিরঞ্জন নিজের ভুল বুঝতে পারলেন আর শুয়ে পড়লেন ওদের মাঝে। সে রাতে খুব ভালো ঘুম হলো ওর। স্বপ্নে দেখলেন কৈলাস পর্বতে শিব হাসি মুখে বসে আছেন, তার সামনে উনি। ভোরবেলার ঠান্ডা বাতাসে ঘুম ভাঙল নিরঞ্জনের। বাড়ি ফিরে নিজের খরচায় দুস্থ মানুষের থাকার জায়গা বানালেন মন্দির চত্বরে। আর কখনো খারাপ স্বপ্ন দেখেননি নিরঞ্জন।